বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও। আর তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি পরিষ্কার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লাইটার। তো আমরা যে নিত্যদিন ব্যবহার করি এই লাইটারগুলো না জং এসে যায়। আর জং মানে যেটাকে তোমরা মরিচা বলো, আর তেল চিটচিটানি ভাব এসে যায়। তো আজকে সেটাই দেখাবো তোমাদেরকে কিভাবে পরিষ্কার করব। তো চলো, তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি। আমাদের সকলের ঘরেই কিন্তু এরকম একটা বাটি আছে। আর তো তারপর নিয়ে নেব এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা, আর নিয়ে নিতে হবে এখানে একটু ভিনিগার, আর নিয়ে নিতে হবে এখানে একটু ভিম জেল। দেখো কেমন বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তো চলো এখন আমি এটাই পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো নিয়ে নিয়েছি একটা ব্রাশ। তো এইভাবে মিশ্রণটি আমি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো খুব সুন্দর একটা বিক্রিয়া হয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো এই মিশ্রণটি আমি এখন লাইটারের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে লাগিয়ে নেব, নিয়ে তারপর তো তোমরা দেখতেই থাকো কত সুন্দর লাইটারটা পরিষ্কার হয়ে ওঠে। তো এইভাবে এখন আমি একটা ছুরির সাহায্যে আমি সকল ময়লা এইভাবে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একটা ছুরির সাহায্যে, কারণ এখন যে লেবুর মিশ্রণ, যে ভিনিগারের যে মিশ্রণটি লাগানোর ফলে নরম হয়ে এসছে যে ময়লাটা, তো এইভাবে একটা ছুরি দিয়ে ঘষা দিলে দেখো সকল ময়লা কিন্তু ছুরির মধ্যে দিয়ে উঠে এসেছে। তারপর আমি এখানে দেখো এইভাবে ছুরি দিয়ে এর যে মুখে যে ময়লাটা সেটাও আমি এইভাবে তুলে নেব। দেখো অনেকটাই ময়লা বেরিয়ে এসছে। আর এই মুখের যে ময়লাটা রয়েছে এটা আমি এইভাবে একটু ঘষা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার হাত দেখে এগুলো দেখে বুঝতেই পারছো ময়লাটা অনেকটাই উঠে এসছে। তো এবারে একটু মুছে নেব একটা পরিষ্কার কাপড় দিয়ে। তো দেখতেই পাচ্ছ ময়লাটা কতটা উঠে এসছে। একদম যে নতুন যে লাইটার কিনতে পাওয়া যায় ঠিক সেরকমটাই পরিষ্কার। কারণ বাড়িতে লোকজন এসে গেলে তারাও যদি হাত দেয় একটা নিজেদেরই কেমন লাগে, একটা পরিষ্কার জিনিস হাত দিলে তারাই বলবে বাহ এটা কি নতুন কিনেছিস। তো সেরকমই একটা ব্যাপার এখানে। তো যাই হোক, আমরা ঘরে থাকা এরকম জিনিস দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি। তো আমি এবারে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা ময়লাটা উঠলো। তো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন মুছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা ঠিক কতটা পরিষ্কার হয়েছে দেখছো। তো এবারে যে এই ঘাঁজে যে ময়লা একটু আধটু আটকে আছে সেগুলো কিন্তু এই ব্রাশ দিয়ে আমরা আরেকটু এই মিশ্রণটা লাগিয়ে ঘষা দিয়ে কিন্তু তুলে নিতে পারি। তাহলে কিন্তু একদম নতুনের মতো লাইটারটা হয়ে যায়। তো আমরা মাঝে মধ্যেই কাজের ফাঁকে কিন্তু এইভাবে বাড়িতে থাকা লাইটার পরিষ্কার করে নিতেই পারি। তো তোমরা একে কি বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা একে গ্যাস লাইটারই বলি। আর তো দেখো এটা এখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো ময়লাগুলো কিভাবে উঠে আসছে ছুরির ডগায়, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি ভালোভাবে এটা পরিষ্কার করে নেব।
কোনো কিচ্ছু না, কোনো জল দিলে যে লাইটারটা জ্বলবে না, তাই কোনো জল টল কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আর শুধুমাত্র একটু ঘষা দিয়ে আর এরকমভাবে দেখো তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো চলো আমি এগুলো সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকল ময়লাই উঠে গেছে। আমি হাতটা এটা ফ্রেশ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লাইটারটা। তো তাও তোমরা দেখে নাও কতটা ময়লা উঠেছে। তো হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো হাতটার জন্য হাতের ময়লাটা এতে লেগে যাচ্ছিল। তোমরা দেখতেই পেয়েছো একদম নতুনের মতো হয়ে গেছে। আমার হাতের ময়লাটা লেগে যাচ্ছিল বলে তাই হাতটা ধুয়ে নেওয়া। আর তো দেখো দেখো বন্ধুরা, কিচ্ছু লাগলো না। পুরো মনে হচ্ছে না যেন এই মাত্র নতুন লাইটারটা দোকানে বিক্রি হচ্ছিল, কিনে এনেছি। তো কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখো। তোমাদের চোখের সামনেই প্রমাণ, যতটুকু পরিষ্কার করতে পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার তোমরা তোমাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরও উপকারে আসবে। তো চলো, এই যে মিশ্রণটা আছে সেটা দিয়ে আমি এখন এই কাঁচিটা, বাড়িতে থাকা এই কাঁচিটা যে ময়লা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, এই কাঁচিটা আমি পরিষ্কার করে নেব। এই দেখো কাঁচির সাইডে সাইডে দেখো কি অবস্থা, দেখেছো? কাঁচিটা নিত্যদিন ব্যবহার করে দেখো খালি কত দিন পরিষ্কার করা হয়নি, কি উঠছে দেখেছো তোমরা? এই দিকটা তো আরোই দুরবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা, একদম মোটা একটা স্তর পড়ে গেছে। এই যে দেখো, তো সেটাও এই যেটুকু মিশ্রণটা বেঁচে আছে সেটা ফেলে কেন দেব, এই কাঁচিটা আমরা পরিষ্কার করে নিতেই পারি। তো তোমাদের চোখের সামনেই প্রমাণ কাঁচিটা কতটা পরিষ্কার হয়ে যাবে, তোমরা নিজেরাই দেখতে পাবে। এই যে সব ময়লা উঠে গেল, কাঁচির যে গোড়ায় গোড়ায় যে ময়লাগুলো জমেছিল, এই যে দেখো নিত্যদিন না পরিষ্কার করে কাঁচিটার এই অবস্থা হয়েছিল। যেটুকু মিশ্রণ আছে মিশ্রণটা ভালোভাবে এই কাঁচের গায়ে লাগিয়ে দিলাম, দিয়ে একটু ঘষা দিলাম। তো চলো এবার এটাকে পরিষ্কার জল দিয়ে, কাঁচি তো কাঁচিটা থেকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই হবে। তো তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মুছে, দেখো তো আমি পরিষ্কার জল দিয়ে এবারে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটা পরিষ্কার বাটিতে একটু জল নিয়ে চলে এসেছি। তো তোমাদের সামনেই ধুয়ে দেখাবো ঠিক কাঁচিটা কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা দেখো তোমাদের সামনেই প্রমাণ হয়ে গেল যে কাঁচিটার কি অবস্থায় না ছিল, তোমরা নিজেরাই দেখলে। তো এখন দেখো কাঁচিটা আগের চেয়ে কতটা উন্নত হয়েছে। তো এইভাবে আমি এই ছুরিটাকেও একটু ঘষা দিয়ে নেব। তো তোমাদেরকে যা দেখাবার দেখালাম, দেখো এখানে তাও সামান্য ময়লা আটকে ছিল, কারণ ভিডিওতে বোঝা যাচ্ছিল। হলো না কাঁচিটা একদম নতুনের মতো? তো তোমরাও বাড়িতে এইভাবে কাঁচি, ছুরি, যে কোনো কিছু এইভাবে পরিষ্কার করে নিও। বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।